প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অষ্টম অধ্যায় চতুর্ভুজ অনুশীলনী ৮.২-এর ১৩৯ নম্বর পৃষ্ঠা থেকে ১১ নম্বর ও ১২ নম্বর প্রশ্নের সমাধান করা শিখব। তো দেখো, এখানে ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকো। কি অঙ্কন করতে হবে? আয়ত অঙ্কন করতে হবে। তো আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রি, তাকে আয়ত বলে। তো আমরা এরূপ আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা আয়তটি অঙ্কন করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা দেখো, এখানে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য নিয়ে একটি আয়ত অঙ্কন করব। তো এখানে বাহুর দৈর্ঘ্যের পরিমাণটা দেওয়া নেই সেন্টিমিটারে, আমরা আমাদের ইচ্ছা মতো বাহুর দৈর্ঘ্য নিব। তো মনে করি আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটি এ, অপরটি হচ্ছে বি। এ বাহু আর বি বাহু, এই দুটা তথ্যের উপর ভিত্তি করে আমাদের আয়তটি অঙ্কন করতে হবে। তো আয়তটি অঙ্কন করার জন্য আমরা যে কোনো রশ্মি বিই নিই। তো যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে বি বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। তো দেখো, এখানে আমাদের বি বাহুটা অনেক বড় হয়েছে, তো এটা একটু ছোট করে নিই, আমরা এ পর্যন্ত নিই। তো এখানে বিই থেকে বিসি সমান বি নিয়েছি, এটা সি বিন্দু, আর এটা হলো বি বাহুর সমান। এবার বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। তো এখানে আমরা বি বিন্দুতে কেন লম্ব অঙ্কন করব? আমরা জানি যে আয়তের চারটি কোণই সমকোণ বা ৯০ ডিগ্রি। তো এখানে যদি আমরা ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি, তাহলে একটি কোণ ৯০ ডিগ্রি পাবো। আর একটা কোণ ৯০ ডিগ্রি পাওয়া মানে প্রত্যেকটা কোণই ৯০ ডিগ্রি পাবো। তো এখানে দেখো, ৯০ ডিগ্রি কোণ অঙ্কন বা লম্ব অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিই বড় করে। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এই বৃত্তচাপের উপর আরও দুটি বৃত্তচাপ কাটি। তো এই দুটা বৃত্তচাপ কাটা হলো। এরপর এখান থেকে এখানে আরেকটি বৃত্তচাপ, আর এই বিন্দু থেকে এখানে আরেকটি বৃত্তচাপ। ফলে আমরা এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু আর বি বিন্দু। এই দুই বিন্দু বরাবর আমরা বিএফ লম্ব অঙ্কন করব। তো বিএফ লম্ব বিসি অঙ্কন করলাম। এবার বিএফ থেকে এ বাহুর সমান করে বি এ অংশ কেটে নিই। কোন বাহুর সমান করে নিব? এ বাহুর সমান করে। তো এ বাহুর সমান করে, এই যে এ বাহুর সমান নিলাম, বিএফ থেকে বি এ অংশ কেটে নিলাম। তো দেখো যে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, আর বি এ সমান এর সমান দৈর্ঘ্য নিয়েছি, তাহলে এখানে বি এ সমান এ। এবার যে কাজ করতে হবে সেটি হচ্ছে এ বিন্দু আর সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তো প্রথমে আমরা এ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ আঁকবো, এর জন্য বি বাহুর সমান ব্যাসার্ধ নেব। তো দেখো, বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং এর সমান ব্যাসার্ধ নিয়ে সি কে কেন্দ্র করে এ বি সি কোণের অভ্যন্তরে অপর আরেকটি বৃত্তচাপ আঁকে, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার
এডি ও সিডি যোগ করি। তো এ কে কেন্দ্র করে বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি, তাই এ ডি সমান বি এর সমান দৈর্ঘ্য হবে। আর সি কে কেন্দ্র করে এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়েছি, তাই সি ডি সমান এ এর সমান দৈর্ঘ্য হবে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো এই গেল আমাদের অঙ্কনের কাজ। এবার অঙ্কনের বিবরণটা কিভাবে লিখতে হবে একটু দেখে নাও। বিশেষ নির্বাচন মনে করি আয়তের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। আয়তটি আঁকতে হবে। এবার আসি অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ। আচ্ছা, আয়তটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি নিয়েছি। যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান বি নিই। বিসি সমান বি নিই। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ হতে বিএ সমান এ নিই। বিএফ হতে বা থেকে বিএ সমান এ নিই। এবার এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। এবার এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে বি ও এ কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ এবং সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ, তাই এখানে বি ও এ এর সমান
ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে, কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 11 নম্বর অঙ্কে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে কিভাবে আয়ত অঙ্কন করতে হয় তা খুব সহজে বুঝতে পেরেছ। নাম্বার 12 নম্বরে বলেছে কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি আঁকতে হবে। তো এখানে আমাদের কর্ণ আর বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া নেই, সুতরাং আমরা আমাদের ইচ্ছে মতো একটি কর্ণের দৈর্ঘ্য নিব এবং একটি বাহুর দৈর্ঘ্য নিব। মনে করি ই একটি কর্ণ এবং এ একটি বাহুর দৈর্ঘ্য। তো এটা হচ্ছে কর্ণ ই এবং একটি বাহুর দৈর্ঘ্য এ। এই দুটা তথ্যের উপর ভিত্তি করে আমাদের আয়তটি অঙ্কন করতে হবে। তা আচ্ছা, এবার আয়তটি অঙ্কন করার জন্য যে কোনো রশ্মি বিই নিই। তো মনে করি যে কোনো রশ্মি বিই নিলাম। এবার বিই থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিই। কোন বাহুর সমান? এ বাহুর সমান দৈর্ঘ্য নেব। তো এ বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে বিই থেকে বিসি অংশ কেটে নেব। এটা হচ্ছে সি বিন্দু আর এটা এ বাহুর দৈর্ঘ্যের সমান। এবার যে কাজ করতে হবে সেটি হলো বি বিন্দুতে বিএফ লম্ব বিসি অঙ্কন করতে হবে। তো এখানে কেন লম্ব অঙ্কন করতে হবে? আমরা জানি যে আয়তের 4টি কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এখানে যদি আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি তাহলে 90 ডিগ্রি কোণ পাবো। আর এখানে একটা 90 ডিগ্রি কোণ পাওয়া মানে বাদ বাকি 3টি কোণও 90 ডিগ্রি হয়ে যাবে। তো দেখো, এখানে লম্ব অঙ্কন করার জন্য যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে বড় করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর সেম ব্যাসার্ধটা ঠিক রেখে এই বৃত্তচাপের উপর আরও দুটি বৃত্তচাপ কাটবো, একটা আর এখানে আরেকটা, দুইটা। এরপর এখান থেকে এখানে একটা বৃত্তচাপ, এরপর এই বিন্দু থেকে এখানে আরেকটি বৃত্তচাপ। ফলে আমরা এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু আর বি বিন্দু। এই দুই বিন্দু বরাবর আমরা লম্ব অঙ্কন করব। দেখো, বিএফ লম্ব অঙ্কন করলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি।
যা বি এফ রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তো এখানে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিতে হবে। তো কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে সিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, যা বি এফ রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এবার এ ও বিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি সি কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। তো প্রথমে আমরা এ কে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। তো এ বাহুর সমান ব্যাসার্ধ, এটা এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এ কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তো এখানে দেখো এসি যোগ করি। এসি আগে যোগ করলেও হবে, পরে যোগ করলেও হবে, সমস্যা নেই। এবার এ কমা ডি ও সি কমা ডি যোগ করি। তো বিসি সমান এ বাহুর সমান, এখানে এ কে কেন্দ্র করে এ বাহুর সমান ব্যাসার্ধ নিয়েছি, তাই এ ডি সমান এ। আবার এখানে বি কে কেন্দ্র করে ই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ এঁকেছি, সুতরাং বিডি সমানও ই কর্ণের সমান। বিডি সমান হচ্ছে ই কর্ণের সমান। এটা হচ্ছে আমাদের ই কর্ণ, এটাও ই কর্ণের সমান। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত। তো এই গেল আমাদের অঙ্কনের কাজ। এবার এটিকে আমরা কিভাবে লিখতে হবে সে পদ্ধতিটি একটু দেখিয়ে দিই তোমাদের। তো দেখো, বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটি অঙ্কন করতে হবে। মনে করি একটি আয়তের কর্ণ এ ও বাহুর দৈর্ঘ্য কর্ণ ই ও বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। আচ্ছা, এবার আসি আমরা অঙ্কনের বিবরণে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিয়েছি। যে কোনো রশ্মি
বি ই থেকে BC সমান এ নিই, BC সমান এ নিই। বি বিন্দুতে BF লম্ব PC আঁকি। এবার সিকে কেন্দ্র করে কর্ণ ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, যা BF রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এখন এ ও বিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে ABC কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট আয়ত। তাহলে ABCD উদ্দিষ্ট আয়ত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একটি কর্ণ এবং একটি বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে আয়ত অঙ্কন। আশা করি 12 নম্বর অঙ্কটিও তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ কিভাবে অঙ্কন করতে হবে। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।